পেন্টাগনের সংবাদ সংগ্রহে নতুন নির্দেশনা প্রত্যাখ্যান করেছে আমেরিকার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তারা স্পষ্ট জানিয়েছে, এই নতুন নীতি সংবাদ মাধ্যমের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করছে এবং গণমাধ্যমগুলো এতে সই করবে না। গেল মাসে প্রতিরক্ষা সচিব পিট হেগজেথের উপস্থাপিত নতুন এই নীতি অনুযায়ী সাংবাদিকদের একটি হলফনামায় সই করতে বলা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে গণমাধ্যমগুলো কোনো অননুমোদিত তথ্য সংগ্রহে যুক্ত হবে না। নির্দিষ্ট এলাকায় প্রবেশের সময় তাদেরকে অবশ্যই পেন্টাগনের কর্মকর্তাদের সাথে থাকতে হবে। যারা এটি মানবে না তাদেরকে 24 ঘন্টার মধ্যে পেন্টাগনের প্রেস ক্রেডেনশিয়াল ফেরত দিতে হবে। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, CNN, দ্য আটলান্টিক, দ্য গার্ডিয়ান, রয়টার্স, NPR সহ বড় বড় সংবাদ মাধ্যম সোমবার একযোগে ঘোষণা করেন তারা এই চুক্তিতে সই করছে না। অন্তত 30টি সংবাদ মাধ্যম জানিয়েছে এই নতুন নীতি সংবাদ মাধ্যমের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করছে। বলা হচ্ছে, পেন্টাগনের এই নীতি সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। এ নিয়ে মুখ খুলেছেন ট্রাম্প। দায় নিজের উপর না নিয়ে দোষ চাপিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীর উপর। মন্তব্য করেন, অনেকে জাতীয় নিরাপত্তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন, আর এমনটাই মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেথ। এদিকে বিশ্লেষকদের মতে, নতুন নীতি মূলত সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ এবং প্রকাশের ক্ষমতা সীমিত করার চেষ্টা। এটি পেন্টাগনের কার্যক্রমকে সংবাদ মাধ্যমের নজরদারির বাইরে রাখতে চেষ্টাও করছে আমেরিকা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।